হ্যালো দর্শক বন্ধুরা, সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চায়না 8 ট্রানজিস্টর কমপ্লিট সার্কিট। এটার এত যে সুযোগ সুবিধা আছে যা দেখে আপনারা নিজেও চমকে যাবেন। রিলে প্রোটেকশন সিস্টেম এবং মেশিন নষ্ট হতে পারবে না, গরমও হতে পারবে না, এবং কুলিং ফ্যানও এটার নিয়ন্ত্রণে ঘুরবে। আস্তে আর জোরে এটার কি কতটুকু গরম হইতেছে এই অনুযায়ী ঘুরবে। আরও বহুত এটার ফ্যাসিলিটিস আছে। চলেন শুরু করা যাক। এই যে দেখতেছেন 8 ট্রানজিস্টর কমপ্লিট সার্কিট চায়না, ঠিক আছে। এটা আপনারা চাইলে কোনো ঝালাই করা ছাড়া স্ক্রুপ ড্রাইভার টেস্টার মেস্টার দিয়ে সব স্ক্রুপ সিস্টেম লাগাইতেও পারবেন, কোনো মিস্ত্রিও লাগবে না, চাইলে আপনিও লাগাইতে পারবেন। এ দেখেন এটার তলেও পার্টস আছে, হিটিং সেন্সর। এটার বিস্তারিত বলবো। এবং ট্রানজিস্টর 1 নম্বর 2 নম্বরগুলোও চিনাবো। এই দেখেন 1 নম্বর 2 নম্বর ট্রানজিস্টর রাখছি যেন ট্রানজিস্টরও আপনাদেরকে চিনানো যায়। কেননা আপনারা সার্কিট তো সানাডা কিনে ফেলেন, কিন্তু ট্রানজিস্টর লাগান একেবারে 2 নম্বরটা কম দামিটা, তো ওইটা লাগায় কোনো লাভ হবে না। ওইটা বাংলা সার্কিট দিয়ে লাগাইতে পারেন, চায়না আর নিতে হবে না, ঠিক আছে। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে সার্কিটের একটু বিস্তারিত বলে দিই। এটার আপনাদেরকে দাম বলবো। শুধু সার্কিট চাইলেও নিতে পারবেন, এরকম কমপ্লিট করেও চাইলে নিতে পারবেন। সার্কিটের দাম বলবো, কয় ইঞ্চি স্পিকার কয়টা চলবে সেটাও বলবো, এবং কত ভোল্টেজ দেওয়া যায় ওগুলোও বলবো। তো চলেন শুরু করা যাক। এটার প্রথমে সার্কিটের বিল কোয়ালিটিগুলো দেখেন, পার্টস পাতিগুলো দেখেন, চায়না কোয়ালিটি। এখানে লাল একটা ইন্ডিকেটর আছে, নীল একটা ইন্ডিকেটর আছে, এই ঠিক আছে। এরপরে এটা 8 ট্রানজিস্টর লাগানো আছে। চাইলে আপনি কমও ট্রানজিস্টর লাগাইতে পারবেন। আপনি চাইলে 2টা লাগান, 4টা লাগান, 6টা লাগান, 8টা লাগান, আপনার খুশি। আপনি চাইলে যতটা ইচ্ছে ততটা লাগাইতে পারেন। যদি আপনি সার্কিট কিনেন তখনের জন্য বলে নিতেছি। আর হিটসিং দেখছেন, মোটা গাদল বড় হিটসিংটাই ইউজ করা হয়েছে, ঠিক আছে। হিটসিং কিন্তু এটার থেকে আরও 2টা ছোটো সাইজেরও আছে। এবার চলেন আপনাকে কানেকশনগুলোও দেখা, যেহেতু বলছি এটা নিজে নিজে টাউটারে করে লাগাতে পারবেন, কোনো মিস্ত্রি লাগবে না। দেখেন এখানে কিন্তু সবগুলো কিন্তু আপনার স্ক্রুপ সিস্টেম, কোনো জ্বালাই করতে হবে না। এই যে সব স্ক্রুপ সিস্টেম, ঠিক আছে। এই যে এখানে দেখেন ভি মাইনাস লেখা আছে, এখানে মাইনাস ভোল্টেজ দিবেন। ভি প্লাস দেখা আছে, এখানে প্লাস ভোল্টেজ দিবেন। এটা হচ্ছে গ্রাউন্ড। তার ঢুকায় স্ক্রুপগুলো টাট দিয়ে দিবেন, শেষ, বাস হয়ে যাবে। এরপরে এখানে ইন লেখা আছে, এখানে গ্রাম লেখা আছে। ইনের এখানে বেস্টনের প্লাস দিবেন, এখানে দিবেন বেস্টনের মাইনাস। জিএনডি লেখা আছে, এখানে দিবেন স্পিকারের মাইনাস। আর আউট লেখা আছে, এখানে দিবেন স্পিকারের প্লাস, ঠিক আছে। এটা 8 ট্রানজিস্টর মনো সার্কিট। এরপরে এখানে এসি লেখা আছে, 12 ভোল্ট লেখা। এরপরে হচ্ছে আপনার এই যে এসি 12 ভোল্ট লেখা আছে, এখানে দিবেন আপনি ট্রান্সফরমার থেকে সরাসরি 2 তার যেটা আছে 12 ভোল্ট, ওইটা এখানে ডাইরেক্ট দিয়ে দিবেন। ফিল্টার করা ছাড়া দিয়ে দিতে পারবেন। ট্রান্সফরমার থেকে 2 তার 12 ভোল্ট এখানে দিয়ে দিবেন ডাইরেক্ট, ঠিক আছে। আর এখানে যেটা 12 ভোল্ট মাইনাস লেখা আছে, আবার এখানে প্লাস লেখা আছে, এখানে দিবেন ডাইরেক্ট কুলিং ফ্যানের যে কেবলটা আছে ওইটা এখানে ঢুকা দিবেন। ওইটার ঘাট এখানে করা আছে। এই যে যেমন এটা একটা কুলিং ফ্যান, সব কুলিং ফ্যানে এরকম থাকে। কুলিং ফ্যানের এই যে কেবল এটা ডাইরেক্ট এখানে ঢুকা দিবেন। এরপরে এই যে রিলেটা দেখতেছেন, এটা হচ্ছে রিলে প্রোটেকশন সিস্টেম। এখানে 12 ভোল্ট দেওয়াতে রিলেটা চালু হয়, ঠিক আছে। স্পিকারে আপনারা বাংলা সার্কিট ব্যবহার করছেন যে, তখন মেশিনে সুইচ দিলে স্পিকারের মধ্যে ধূপ করে উঠে, সাথে সাথে ভোল্টেজ যায়। এটা মেশিনে সুইচ দিবেন, এর 3 সেকেন্ড পরে যায় মেশিন চালু হবে, ঠিক আছে। 3 সেকেন্ড পরে যায় চালু হবে। এটা হচ্ছে সেভ স্টার্টার বলতে পারেন, ও ধূপ করে উঠবে না। আর বাংলা সার্কিটে তো হাম নয়েজ বহুত দেখছেন, হাম আছে, নয়েজ আছে, সাউন্ড ক্লিয়ার নাই, সাউন্ড ফাড়া বাসের মতো। এগুলোতে চালায় দেখেন, একবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি পাইবেন। এরপরে হচ্ছে আপনার ট্রানজিস্টরের বিষয়। আপনি যদি শুধু সার্কিট নেন, তাহলে ট্রানজিস্টর যদি আপনি কম দামিগুলো লাগান, তাহলে ভালো আউটপুট পাবেন না। কেননা কম দামি ট্রানজিস্টরের দুর্বলতা হচ্ছে, কম দামি ট্রানজিস্টর বেশি ভোল্টেজ নিতে পারে না, এবং বেশি হিট সহ্য করতে পারে না, এবং আউটপুট ওয়ার্ডও কম। আর দামি ট্রানজিস্টরে এটা আছে, হয়ে বেশি হিট সহ্য করতে পারে, টিকেও বেশি দিন, এবং আউটপুট ওয়ার্ডও বেশি। অর্থাৎ তো এখন আমরা কম দামি ট্রানজিস্টর 8টা লাগান, আর দামি 2টা লাগান, প্রায় সমান বলতে গেলে ওই 2টেই দামিগুলা কি এগিয়ে থাকবে। আশা করি বুঝাতে পারছি। তবুও আপনাদেরকে আমি ট্রানজিস্টর চিনে দিব, কেননা যদি শুধু আপনার সার্কিট কিনে, আর কমপ্লিট কিনলে তো এখানে দামিগুলো লাগাইছি অরিজিনালগুলা। এটাতে আপনি কয় ইঞ্চি স্পিকার কয়টা চালাতে পারবেন? কয় ইঞ্চি স্পিকার কয়টা চালাতে পারবেন বলতে গেলে সর্বোচ্চ দি বলে দিই, যদি 15 আর 16 কিন্তু একই স্পিকার। এটাকে নাম 2টা করে ফেলা হয়েছে। যে স্পিকারকে 15 বলা হয়, ওই স্পিকারকে 16ই বলা হয়, ঠিক আছে। স্পিকার একটা নাম 2টোই গেছে গা, 15 ইঞ্চি 16 ইঞ্চি। তো যাক, আমি একটা দিয়ে বলে জেনুইনটা দিয়ে বলি 15 ইঞ্চি স্পিকার। কেউ যদি 15 ইঞ্চি স্পিকার চালাতে চায় এই সার্কিট দিই, তাহলে 15 ইঞ্চি স্পিকার 4 ইঞ্চি কয়েলের একটা স্পিকার চালাবেন। আর যদি 15 ইঞ্চি স্পিকার 3 ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকার চালান, তাহলে এটা দিয়ে 2টা চালাবেন। আর যদি 12 ইঞ্চি স্পিকার চালান, তাহলে সেক্ষেত্রে 12 ইঞ্চি 3 ইঞ্চি কয়েলের 156 ম্যাগনেট, 170 ম্যাগনেট, 190 ম্যাগনেটের স্পিকার 12 ইঞ্চি, এটা দিয়ে 2টা চালাবেন। আমি কিন্তু সর্বোচ্চগুলো বলে দিতেছি, কেননা 12 ইঞ্চি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কয়েলের ওই স্পিকার আছে 90, 100, 120 ম্যাগনেটের। তো
তো কমগুলো চালালে আরও বেশি চালাতে পারবেন। সেই বিষয়টা আপনি আমার সাথে মোবাইলে আলাপ করলে আমি আপনাকে কি পরামর্শ এমনি নিতে পারবেন। আর 10 ইঞ্চি স্পিকার চালালে 10 ইঞ্চি স্পিকার হেভি জাতীয় স্পিকার যেগুলো আছে, যেমন 2 ইঞ্চি ভয়েস কয়েল 156 ম্যাগনেট, হেভি স্পিকার আছে না, 2-3 হাজার 4,000 5,000 টাকা দামের স্পিকার আছে না, ওগুলো 2টা চালাতে পারবেন। আর 8 ইঞ্চি স্পিকার তো চলবে, আবার 2টা চালান 4টা চালান, কে কয়টা স্পিকার চালাতে চান, কোন কোম্পানির দাম কত, ভয়েস কল কত, ম্যাগনেট কত, সে বিষয়ে আমার সাথে পরামর্শ করিয়ে তোলে এই সার্কিট কিনবেন। আর যদি স্পিকারের ভয়েস কল আর ম্যাগনেট না জানেন তাহলে এতে কোনো সমস্যা নাই, ছবি দিবেন, আমি বলে দিব যে এটার জন্য কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, ঠিক আছে। আর ভোল্টেজ এখানে কত ভোল্টেজ দেওয়া যায়, এগুলাতে আপনার চায়না সার্কিট আপনার এমনিতে তো আমাদের চ্যানেলের মধ্যে আপনার চায়না 48টা কমপ্লিট সার্কিট দেখছেনই, ওগুলোতে আপনার 35 ভোল্ট দেওয়া যায়। কিন্তু এটা আলাদাভাবে দেখানোর কারণ হচ্ছে এটাতে আরও বেশি ভোল্টেজ দেওয়া যায়। কেননা যদি 12 ইঞ্চি উপরে কেউ স্পিকার চালায় বা বেশি ম্যাগনেটের, তখন 35 ভোল্টে হয় না, একটু ভোল্টেজ বেশি লাগে। এগুলোতে আপনি 50 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন। আর যে জায়গায় 50 ভোল্ট দেওয়া যায়, তো কখনো আমরা ওই জিনিসে অতটুকু দিই না যতটুকু ওইটা নিতে পারবে। মানে 50 নিতে পারলে একে 50 কোনো সময় দিবেন না, এটা 45 দেন, 40 দেন, 5 কম রাখেন, 10 কম রাখেন, তাহলে না জিনিসটার কি একটু কি ব্যালেন্স পাইলো। হ্যাঁ, যা নিতে পারবে তারা তা তুলে দিছেন, একটু কমায় রাখলে নাকি তার জন্যই ভালো, আশা করি বুঝাতে পারছি। তো যে জায়গায় এটা 50 ভোল্ট নিতে পারবে, আমরা কোনো সময় 50 দিই না, আমরা দিলে দিই হয়তো 45 দিই বা 40 দিই। আবার এটা স্পিকারের সাইজ অনুযায়ী আসে, 8-10 ইঞ্চি চালালে একরকম ভোল্টেজ, 12 ইঞ্চি চালালে আরেক রকম ভোল্টেজ, 15 ইঞ্চি চালালে আরেক রকম ভোল্টেজ। এর সাথে একটা চলবে না 2টা চলবে, সেটার সাথেও ভোল্টেজ অ্যাড হয়। আবার 24 ভোল্ট দিই, নয় 30 দিই, 35 দিই, 40 দিই, 45 দিই, স্পিকারের সাইজ আর কয়টা চলবে সেটা অনুযায়ী ভোল্টেজ দিই। আর আপনার যদি সার্কিট কিনে থাকেন কত ভোল্টেজ দিতে হবে, কয়টা স্পিকার হবে, সেগুলো না বুঝেন আমার সাথে পরামর্শ করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। এবার আসুক আপনার ট্রানজিস্টর চিনাই। এখানে যে ট্রানজিস্টরগুলো লাগাইছি, আমাদের বাজারে কিন্তু ট্রানজিস্টর 2 ধরনের আছে অরিজিনালগুলা, একটা হচ্ছে টিটিসি, একটা হচ্ছে 2SA। এখন এখানে ভিডিওতে হয়তো আপনি নাও বুঝতে পারেন, ওই জন্য আমি এখান থেকে খোলা অবস্থা রাখছি, বা সরাসরি নিবার সময় আপনি কুরিয়ারে দেখি খুলি চেক করে নেবেন। সেটা হচ্ছে এমনিতে এখানে ট্রানজিস্টরে লেখা থাকবে, যেমন এখানে তো দেখাতে সমস্যা হচ্ছে, এখানে দেখায় ট্রানজিস্টরে আপনার লেখা থাকে, আপনার তো 1943 বা 1900 এটা তো লেখা থাকবে। এর সাথে লেখা থাকবে দেখবেন 1200 কোড, 1800 কোড। যেমন এটাতে লেখা আছে, এই যে এখানে লেখা আছে, এই যে দেখেন 5200 লেখা আছে, 1876 লেখা আছে, এই যে 1943, 1875 এরকম লেখা আছে। এখানে 1200 থাকবে, 1800 থাকবে, 700 থাকবে, কম বেশ বিভিন্ন রকম নম্বর থাকবে। ওই নম্বরের সাথে কিন্তু অরিজিনাল ট্রানজিস্টরের কোনো সম্পর্ক নাই। নম্বর এগুলো এক এক সময় এক এক রকম থাকে। তবে আপনাদেরকে চিনে দিবে আসল ট্রানজিস্টর কীভাবে চিনবেন। আসল ট্রানজিস্টর চিনার উপায় হচ্ছে, এই যে দেখেন দোনোটা ট্রানজিস্টর রাখছি, আমি আপনাকে বলি, এটা হচ্ছে 2 নম্বরটা, এই দোনোটা 1943 বা 1900, এটা হচ্ছে 2 নম্বরটা, আর এটা হচ্ছে 1 নম্বরটা। দেখেন এটার লেখাগুলো আপনারা ভিডিওর মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছেন, আর এটার লেখাগুলো দেখা যাচ্ছে না ঝাপসা টাইপের। এটাই মূলত 2 নম্বর ট্রানজিস্টর, যেটার লেখা স্পষ্ট দেখতেছেন, আর যেটার লেখাটা ঝাপসা ওইটাই মূলত অরিজিনাল ট্রানজিস্টর। এই গেল এক নিয়ম। আর এক নিয়ম বলে দিই, এটা হচ্ছে যেটা 2 নম্বর ট্রানজিস্টর, ওইটার লেখাগুলো হবে লাল। এই যে ভিতরে যে লেখাগুলো দেখতেছেন, এগুলো হবে লাল টাইপের, আপনার সরাসরি হাতে নিলে বুঝবেন, হয় ভিডিওতে বুঝতেছেন না, ওইটা দেখবেন লাল টাইপের। আর এই যে অরিজিনাল যেগুলো আছে, ওগুলো দেখবেন সাদা টাইপের লেখাগুলা। হ্যাঁ, এরবারে আরেকটা হচ্ছে ট্রানজিস্টরের যেগুলো 2 নম্বর, ওগুলো পাগুলো হয় নরম, লাড়ালে এরকম নরম লাগবে। আর যেগুলো দামিগুলো, ওগুলো পাগুলো একটু শক্ত শক্ত লাগবে। এছাড়া আরও একটা নিয়ম বলে দিই, সেটা হচ্ছে আপনার 2 নম্বর ট্রানজিস্টর, এই যে যেমন হাতে নিলাম, দেখেন এটার লেখাগুলা আমি আপনাকে ফোকাস দিয়ে দেখাই। এই যে দেখেন এটার লেখাগুলা এখানে লাল সাদা আপনার না বুঝলেও, এটা আপনার এই যে এরকম যদি ডলা দিই, এখানে কোনো পাউডার টাইপের কিছু নাই। কিন্তু যেগুলা অরিজিনাল ট্রানজিস্টর, ওগুলা লেখাগুলা দেখবেন একটু এখানের মধ্যে মনে হয় যে কেউ ঘামাসি পাউডার লাগা রাখছে, পাউডার টাইপের। যেমন আমি এখানে যদি এখন হাত দিয়ে একটু ঘষা দিই, দেখবেন যে এখন এটা সাদা না, আমার হাতের আঙ্গুলের ছাপটা এখানে বসে যাবে। এই যে আমি এখানে আলতো করে এইভাবে একটা টান দিলাম, দেখেন স্পষ্ট দেখা যাইতেছে এখান থেকে কালো হয়ে গেছে, এখন এই কোনা দিয়ে একটু সাদা সাদা আছে, এই যে কোনা বা এই কোনা এদিকে কি সাদা সাদা, তাহলে বোঝা গেল যে এখানে মনে হয় যে কেউ পাউডার লাগা রাখছে। এইটাই মূলত অরিজিনাল ট্রানজিস্টর। এটা টিটিসি, এটার মধ্যে আরেকটা আছে 2SA। এগুলো ফাগুলো হয় শক্ত, এই যে আমি মশরাইতেছি, আমি টের পাইতেছি, ওইটা মশরাইতে কিন্তু আমার এত কষ্ট হবে না। এই যে এটা কথা দিছি না, এই যে এখানে দেখেন, এই যে দেখেন, এই যে এটাতে কোনো ফাটার মাটা কিছু নাই, ঠিক আছে। এই যে এখানে আরেকটা কিন্তু কষি নেই, ওইটাও দেখায়, ওইটাও কষি দেখায়। এই যে এই দেখছেন তো, এই যে এখানে আবার আমি আঙুল দিয়ে একটু হালকা এরকম প্রেস করবো, এই যে দেখেন 2 দিকে 2 কালার হয়ে গেছে।
এদিকে সাদা এদিকে কালো দেখা যাইতেছে। এই পাউডারগুলো আমার হাতে লেগে গেছে। আবার কাহিনী হলো এখন ট্রানজিস্টর তো চিনে দিছি, 2 নম্বরটার লেখাগুলো হবে লাল, 1 নম্বরটার লেখা হবে সাদা এবং জাফসা জাফসা থাকবে। 2 নম্বরটাতে কোনো পাউডার কিছু পাবেন না, 1 নম্বরটাতে পাউডার কিছু আপনার থেকে দেখা যাবে যে পাউডার আছে, হাতে লাগালে বুঝে যাবে। এখন যেরকম দেখাচ্ছি পাগুলা 1 নম্বরটাতে শক্ত হবে, 2 নম্বরটাতে একটু নরম হবে, এই যে আমি বডি ফেলছি আপোষে। এছাড়া বলে আপনারা দিয়েছেন যে ওগুলাকে, এখানে যেগুলো দিছি এগুলো এখানে হয়তো স্পষ্ট না বুঝলে আপনি যে সময় সরাসরি এটা মাল নেবেন তখন তো আপনি দেখবেন চোখে দেখার ক্যামেরা আমার জাপসা ক্যামেরায় বেশ কম আছে না। এখানে আপনার ট্রানজিস্টারগুলো যে সময় আপনার লাগায় তখন আমাদের হাত মাত লাগেই ও পাউডারগুলো একটু উডিয়াডি যায়, তবে কাঁচা দিয়ে থাকি যায়। যেমন আমি এখানে স্ক্রু এটা লাগাইছি না, এই যে স্ক্রু এগুলো লাগাইছি না, তখন আমার হাত টাত লাগছে না, তো মাঝখানে পাউডারগুলো গেছে গা, কিন্তু কাঁচা দিয়ে থাকি যাবে, এদিকে থাকি যাবে, এদিকে থাকি যাবে, অথবা এদিকে থাকি যাবে, এরকম প্রত্যেকটা ট্রানজিস্টারে কাঁচায় অর্থাৎ এই যে চতুর্দিক বলতে গেলে এই যে চতুর্দিকে কিন্তু পাউডার থাকি যাবে। হয়তো মাঝখানে আমি হাত দিয়ে ধরে স্কুপ লাগাইছি, আমার হাতের সাথে 2-1 সাথে পাউডার উঠে যাইতেই পারে, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। তো যার থেকে নেন যেভাবে নেন আপনি এটা কি কুরিয়ারে এরকম খুলি চেক করে নেবেন ট্রানজিস্টর কোনগুলো দিছে, ঠিক আছে। এরপরে আসি এই যে তলের আইসি দেখতেছেন, এই যে তলের আইসির বর্ণনা আপনাদেরকে বলে দিই। এই যে তলের আইসির বর্ণনা হচ্ছে এটা লাগানো হয়েছে, এখানে 2টা আইসি লাগানো হয়েছে, একটা হচ্ছে 50 ডিগ্রি, একটা হচ্ছে আপনার 85 ডিগ্রি। এই যে দেখেন এখানে আছে 50 ডিগ্রি, আর এই পাশেরটা হচ্ছে এখানে এই যে 85 ডিগ্রি। আবার এটার কাজ কি, এটার কাজ আপনাকে বলি, এই যে যদি সামনের সাইডে দেখেন, এই যে সামনের সাইডে দেখায়, এই যে এগুলার কেবল কিন্তু এখান থেকে আসছে। যে সার্কিট কিনবে তারা ওই আইসি 2টা আর এই কেবলগুলো দেওয়া হবে, ঠিক আছে, যে শুধু সার্কিট কিনবে। এবার এগুলো এখানে লাগানোর এখান দিয়ে কিন্তু লেখাই আছে, এই যে কেবল 2টার এখান দিয়ে এ পাশে দিয়ে লেখাই আছে কোনটাতে 50 দিতে হয়, কোনটাতে 85 দিতে হয়। হ্যাঁ, সব কিছুই এই সার্কিটে লেখা আছে, লেখা নাই যে এরকম কোনো কিছু নাই। 50 ডিগ্রিটা হচ্ছে কুলিং ফ্যান প্রথমে আস্তে ঘুরবে, সেরা হারিকেনের মতো আস্তে চলি থাকে যে এরকম আস্তে ঘুরবে, কোনো জোরে বাতাস দিবে না, আওয়াজ হবে না। যখন হিটসিং গরম হবে, ট্রানজিস্টর গরম হলেও তো হিটসিং গরম হবে, যখন আপনি বেশি প্রেশার দিয়ে চালাবেন তখন কুলিং ফ্যানের স্পিড বাড়াবে, ধীরে বাড়াতে থাকবে, হ্যাঁ, জোরসে ঘুরবে। আর যখন মেশিন ঠান্ডা হয়ে যাবে তখন কুলিং ফ্যানও নিজের স্পিডটা কমায় ফেলবে। এই হচ্ছে কুলিং ফ্যানের সুবিধা। অনেক মেশিনে আছে না যে কুলিং ফ্যান এক নাগাতার একই স্পিডে চলতে থাকে, হ্যাঁ, একই স্পিডে, তো ওরকম হবে না, এগুলো এক সুবিধা। পর হইলো আপনার 85 ডিগ্রি আছে, এটার কাজ কি, এটা হচ্ছে যখন মেশিন গরম হবে 85 ডিগ্রি তাপমাত্রা হবে তখন এটা মেশিন নিজে বন্ধ হয়ে যাবে। আবার যখন মেশিন ঠান্ডা হয়ে যাবে তখন নিজে চালু হয়ে যাবে। তখন যখন 85 ডিগ্রি তাপমাত্রা হয় তখন রিলেটা অফ হয়ে যায়, রিলে অফ মানে মেশিন অফ হয়ে যাবে, ঠিক আছে, তখন আর চলবে না। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার চালু হয়ে যাবে। তো গরমে অফ হয়ে গেলে আপনার বুঝে নিতে হবে হয়তো আপনি বেশি সাউন্ড দিছেন, অথবা বেশি স্পিকার চালাইতেছেন, অথবা কোনো দিকে গড়বড় আছে, তখন আপনি এটা ফাইন্ড আউট করতে পারবেন, ঠিক আছে। আর যদি কেউ চান যে না গরম হলে হোক চলুক এবং কুলিং ফ্যান আস্তে না করুক, একই স্পিডে জোরসে ঘুরুক, তাহলে আপনি আইসি ওই দুনোটা লাগাবেন না, অথবা এই দুনোটা কানেকশন করবেন না, অথবা এই কেবল এটা খুলে দিবেন, তাহলে কি এটা গরম হলেও বন্ধ হবে না এবং কুলিং ফ্যান এক লাগাতার স্পিডেই চলবে, ঠিক আছে। তো আপনাদেরকে এটার বিস্তারিত সবই বলে দিলাম, কানেকশন বলে দিলাম এবং এটার যত ফিচার আছে সব কিছুই বলে দিছি, কি সুযোগ সুবিধা আছে। অরিজিনাল ট্রানজিস্টর 2 নম্বর ট্রানজিস্টর, 1 নম্বর 2 নম্বর ট্রানজিস্টর চিনে দিলাম। এরপরে আপনার এটাতে কত বল দেওয়া যাবে তাও বলে দিলাম এবং কয়েঞ্চি স্পিকার করে চালাবেন সবই বলে দিলাম। এবার রয়ে গেল দাম। তো এটার দাম হলো এভাবে কমপ্লিট হচ্ছে আপনার 3,500 টাকা। আর আপনি যদি শুধু সার্কিট নিতে চান তাও নিতে পারবেন, সেটার দাম হচ্ছে 1800 টাকা শুধু সার্কিট নিলে, আর কমপ্লিট করে নিলে 3,500 টাকা। এছাড়া আপনি যদি চান যে এটা দিয়ে পুরো একটা মেশিন তৈরি করে নিতেন তাও পারবেন, সেক্ষেত্রে মোবাইলে যোগাযোগ করবেন। তো এরকম সার্কিট অথবা অন্যান্য সার্কিট অথবা সাউন্ড সিস্টেম যে কোনো পণ্য কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কারখানার লোকেশন হচ্ছে ফেনী, দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়।